ইমন ভাই, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। আপনি কেউ সংবাদটা পেয়েছেন যে একজন গর্ভধারিণী মা, তিনি তার ফ্ল্যাটে মরে পড়ে আছে, 9 দিন পরেও জানতে পারে না সন্তানরা, এবং তার শরীর পচে গেছে। আপনি দেখেছেন হয়তো। তা আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ছোটবেলা থেকে শিখছি যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। মা শিক্ষিত ডেফিনেটলি, যিনি মারা গেছেন তিনি তার সন্তানদেরকে প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। আমরা কিন্তু এটাই চাইছি যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা একটা শিক্ষিত জাতি দেব। মাও পেয়েছে শিক্ষিত, শিক্ষিত জাতিও দিয়েছে। তো তারা তার মায়ের এই করুণ পরিণতির জন্য দায়ী। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে এই যে শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব, এটার ভিত্তি কি, বা এটা দিয়ে কি লাভ আমাদের? দেখেন, আপনি যে মায়ের কথা বললেন, সেই মা কিন্তু ভবঘুরে মা, যে রাস্তায় রাস্তায় ঘুরত। আপনি যে মায়ের কথা বললেন, সে কিন্তু বস্তিতে থাকা মা, সে হচ্ছে একজন মহিষী নারী, যার 4টা সন্তান এবং প্রত্যেকে প্রতিষ্ঠিত। আপনি যদি তার ছেলেদের কথা চিন্তা করেন, তার এক ছেলে যুগ্ম সচিব, সর্বোচ্চ লেভেলের একজন মানুষ। যুগ্ম সচিব কি, যারা আমাদেরকে শাসন করে, নিয়ন্ত্রণ করে, যাদেরকে আমরা সকালবেলা বিকালবেলা ছেলে উঠি। তার আর এক ছেলে কি, বুয়েটে পড়ে। বুয়েট, যেখানে মানুষ বানানোর কারিগর, চিন্তা করতে পারেন, সেখানে মানুষের স্বপ্ন থাকে যে আমরা বুয়েটে পড়ালেখা করবো, শিক্ষক, বুয়েটের শিক্ষক। তার আর এক ছেলে কোথায়, পৃথিবীর সর্বোচ্চ মানবাধিকারের দেশ বলে আমরা আমেরিকা, কানাডা, সেই কানাডা। তার এক মেয়ে কই থাকে, তার পাশের রুমে, সেও শিক্ষিকা। মেয়ের জামাই কি কই থাকে, সে একজন প্রফেসর। তার মানে কি, সমাজের সর্বোচ্চ সুশীল বলতে আমরা যেটা বুঝি, শিক্ষিত বলতে যাকে বুঝি, মার্জিত যাকে বুঝি, সেটাই তাদের মা হচ্ছে মা, যিনি কিনা মহিষী মা। আজকে সেই মায়ের লাশ 10 দিন আগে মারা গেছে। মায়ের লাশ পচে, হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে সারা বাড়ির ফ্লোরে মিশে গেছে, পোকা কিলবিল করে। তার মেয়ে পাশের রুমে বসে টের পায়। তার ছেলে সচিব, বাংলাদেশের সকল খবর রাখে, মায়ের খবর রাখে না। বুয়েটের প্রফেসর, মায়ের খবর জানে না। আর কানাডার ছেলে, সে এখন পর্যন্ত খবরই পায় না তার মা মারা গেছে। যখন এতগুলো মিডিয়া নিউজ করছে, আমরা বলছি, তার ছেলে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। তার মানে কি, দেখে, আমি আগেও একটা কথা বলেছি যে আমার এতটুকু জীবনে আমি যতটা কুৎসিত মানুষ দেখেছি, যতটা খারাপ মানুষ দেখেছি, যতটা নষ্ট মানুষ দেখেছি, অধিকাংশই উচ্চশিক্ষিত। আপনি গ্রামে যান, গ্রামে এখনো দরিদ্র পরিবার, 4-5টা বাচ্চা কাচ্চা, বৃদ্ধ মাকে বাবাকে সাথে রাখে। অন্যের বাড়ির মা যদি না খেয়ে থাকে, তাও তারে আইনা নিজের বাড়ি ভাত খাওয়া। আমরা দেখেছি সেটা। আপনি দেখেন, এটা থেকে সমাজ কি বার্তা পাচ্ছে, যে আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই বার্তাটাই তো পাচ্ছে সবাই। আপনি গ্রামে, আমাদের বরিশালে মায়েরা একটা কথা বলে যে আমার ছেলে আমি পড়ালেখা করাবো, কেন করাইলাম না, আমার ছেলে আমার চোখের সামনে দিয়ে ভ্যান চালাইবে, যাইবে, আমি দেখব। যদি পড়ালেখা করাই, ও আমার করে চিনবে না, ওর খোঁজ নেবে না, খারাপ হয়ে যাবে। তার মানে কি, শিক্ষা আপনাকে খারাপ বানায়। এরকমই তো বোঝা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে না? এবং সেটা প্রমাণিত এখন। প্রমাণিত না? একটা সমাজ যদি এই মেসেজ পায় যে এডুকেশন আপনাকে খারাপ বানাচ্ছে, শিক্ষা আপনাকে ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছে, তাহলে এই সমাজে কি শিক্ষিত মানুষ হবে? হবে। আমাদের দেশে বড় বড় ইউনিভার্সিটি আছে, বড় বড় কলেজ আছে, কিন্তু আমাদের সমাজে মানুষ বানানোর মতো একটাও কারখানা নাই। আমরা শিক্ষিত হচ্ছি দিন দিন, মনুষ্যত্বহীন হচ্ছে, বিবেকহীন হচ্ছে, আমরা ঘুষখোর হচ্ছি, লুটতরাজ হচ্ছে, বারবার হচ্ছে। আপনি এই যে গত বছরের ছাগল কাণ্ড দেখেন, হ্যাঁ, মতিউর এনবিআর কি করলো, হাজার কত কি করছে। এবছর দেখেন না, ওই মতিউরের বাপ বের হয়েছে, মতিউরের চাইতে বেশি দুর্নীতিবাজ। ঢাকায় 53টা ফ্ল্যাট, 8টা বাড়ি, ওই একই এনবিআর। তাহলে এনবিআর কি করে? এনবিআর এর কাজ না তাদের লোকজনগুলো দুর্নীতিবাজ কিনা তাদের দেখা। একটা এনবিআর এর কর্মকর্তা হলে তাদের কতটা শিক্ষিত হতে হয়েছে। তার মানে কি, যে আমরা শিক্ষিত হয়ে বড় চোর হচ্ছি, আর তার পরিণতি কি হচ্ছে, আমাদের মা পচে মরে যাচ্ছে, আমরা খবর রাখছি। এখন আমার কথা হচ্ছে, আর একটা জিনিস জানি, যে আপনি বললেন তার কতগুলো ফ্ল্যাট, একটা মানুষ ঘুমানোর জন্য কয়টা বেড প্রয়োজন বা কয়টা ঘর প্রয়োজন? শোনেন, মানুষরা আগে মানুষ পশুর সাথে তুলনা করে, বলতো না তুই একটা কুত্তার বাচ্চা, আরে
কুকুরের চরিত্র তো অনেক ক্ষেত্রেই মানুষের চাইতে ভালো। হ্যাঁ, একটা পশু তার যখন ক্ষুধা লাগে সে পর্যাপ্ত খায়, খাওয়ার পর ঘুমায়, আর খায় না, খাবার রিজার্ভ করে না, খাই করে না, তার পেটে ক্ষুধা যতটুকু ততটুকু। একটা মানুষের কত লাগে ভাই? একটা মানুষের এতগুলো ফ্ল্যাট তো গুনেও দেখতে পারবে না জীবনে, একবেলা শুয়েও দেখতে পারবে না, তাহলে এত লাগবে কেন? আমার মনে হয় কি যে এই মানুষগুলা এটাই জানে না। আমার এদের কারোর সাথে দেখা হয় না, যদি দেখা হতো না আমি খালি হাতটা ধরে জিজ্ঞাসা করতাম যে ভাই এইটা তুমি করবা কি, আমার একটু বুঝাও, কি করবা? মানুষ বাঁচে কয়দিন থাকবো আমরা পৃথিবীতে ভাই? এটুকুর জন্য কতটুকু যথেষ্ট? সরকারি কর্মকর্তা, সরকার তাকে পর্যাপ্ত বেতন দিচ্ছে, ট্রান্সপোর্ট দিচ্ছে, ফ্ল্যাট দিচ্ছে থাকার জন্য, সবকিছু কোয়ার্টার আছে তার, সবকিছু আছে। তার এত দুর্নীতি কেন করতে হবে? একদিন দেখবেন কি জানেন, এই মতিউররা, এই যে এনবিআর এর কর্মকর্তা, এরা মরে থাকে, সন্তান এত টাকা দিয়া সন্তান কানাডা আমেরিকা পাঠাবে, সন্তান খবর দিবে, পোকায় খাবে এদের লাশ। ঠিক আছে, সন্তান এসে জিজ্ঞেস করবে আল্লাহর ভাই দুনিয়ার ভাই শুনছেন না, প্রকৃতির একটা লীলা খেলা আছে। চিন্তা করেন না, এই যে মা আজকে 9 দিন ধরে পয়সা রইল না, এই যারা সন্তান আছে না, এরা এর চেয়ে বিদ্রুপভাবে মারা যাবে। আমরা তো তার খবর পাইছি, আমরা তো খবর পাইছি এদের সন্তানরা এমন ভাবে মারা যাবে, আপনি দেখবেন যে কুকুর বিড়ালের মতো কোথাও করে মজুদ ভরে থাকবে, পৃথিবীর কেউ খবর জানবে না, ওদের লাশটাও বাংলাদেশে পৌঁছবে না, হয়তো বিদেশে পৌঁছে। এই যে সম্প্রতি এত সব বাজে বাজে ঘটনা ঘটতেছে, কি মনে হয় ভাই কোন জায়গাটা আমাদের পরিবর্তন দরকার? পরিবর্তন দরকার আমাদের মানবিকতায়, আমাদের মানসিকতায়। বললাম যে মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। আমাদের মানুষকে আমরা মানুষ বানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থ। যার ফলে মানুষ যেহেতু মানুষ হয় না, দানব তো আর মানুষ হবে না। তার মানে আমাদের আরো ভয়াবহ কিছু দেখতে হবে। এখন আমাদের যেমন দেখতেছেন কোটি কোটি টাকা ফ্ল্যাট, মা মরে আছে, ভবিষ্যতে আপনি হচ্ছে আরো খারাপ কিছু দেখার অপেক্ষা করেন, আরো খারাপ কিছু দেখার অপেক্ষা করেন, যে এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন, কিছু করার নেই। আমরা তাকায় দেখা ছাড়া তো সমাজটাকে পরিবর্তন করতে পারবো? আমরা লোকজনকে বোঝাচ্ছি, মেসেজ দিচ্ছি, আমরা পরিবর্তনের জন্য কি বলবো যে শিক্ষিত হও। এক্স্যাক্টলি, কথা বলছি, আমরা বোঝাচ্ছি, সেমিনার করছি, মানুষকে ভালো হওয়ার পরামর্শ দিচ্ছি, কথা বলছি, রাত দিন বলে যাচ্ছি, আমাদের কথা কি শুনবে? আমরা তো পাগলের প্রভাব করি। সমাজ তো আর পরিবর্তন হয় ওই মতিউরকে দেখে তো এনবিআর পুরো ভালো হয়ে যাওয়ার কথা ছিল, হয়েছে না? সেম করছে, হয় না। কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনি যা দেখেন না, দুর্নীতি যা ছিল তাই হচ্ছে, অনেক ক্ষেত্রে বাড়তেছে, যত ডে বাই ডে বাড়তেছে, পরিবর্তন আর হচ্ছে। এই পরিবর্তন আমরা মরলে পরে হবে, সভ্যতা ধ্বংস হতে হবে। ঠিক আছে, ওই যে কেয়ামতের আলামত আমরা বলি না, যে কেয়ামত খুব নিকটে, এখন মনে হয় কেয়ামত হলে যদি ঠিক হয়, এছাড়া আর সম্ভাবনা নাই। জাকিমন ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও কোনো বিষয় আপনার সাথে ভালো দেখেন, দোয়া রাখবেন আমার জন্য। অবশ্যই।